গাইজ আজকে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে চলে এসেছে এক বিশাল বড় রাস্তা। আর এই রাস্তাটি চলে এসেছে আমার বাড়ির সামনে দিয়ে আকাশের উপরে, এবং এই রাস্তা দিয়ে উপরে আসার পরে দেখতে পাবেন আপনারা বিশাল বড় আয়রন ম্যান আর তার মাথা। আর ওই আকাশের উপরে আয়রন ম্যানের মাথার মধ্যে এমন একটা জিনিস দেখলাম, সেটা দেখে তুমিও অবাক হয়ে যাবে। আর সেটি দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আরে পুলিশ স্যার, এই বিশাল বড় রাস্তাটি আমার বাড়ির সামনে কোথা থেকে আসলো আমি একদম জানি না। আর আমি ঘুম থেকে উঠে দেখি এই বিশাল বড় রাস্তাটি আমার বাড়ির সামনে চলে এসেছে। আরে অভি, আমি তোকে এখন এই বাড়িতে ঢুকতে দেবো না, তুই এখন অন্য কোথায় চলে যা। এখন তোর বাড়িতে ঢুকা হবে না, এই রাস্তাটি এখন পুরোপুরি ভাবে বন্ধ করা হয়েছে, তার জন্য তোকে আমি তোর বাড়িতে ঢুকতে দেবো না। আরে यार, পুলিশ স্যার তো কি বলছে এটা? পুলিশ স্যার তো আমাকে আমার বাড়িতে ঢুকতেই দেবে না, কারণ মনে হয় এই রাস্তাটি কোথা থেকে এসেছে কেউ জানে না, ওই জন্য মনে হয় আমাকে আমার বাড়িতে ঢুকতে দেবে না। আমার বাড়িতে আমাকেই থাকতে দেবে না বলছে পুলিশ স্যার। আরে यार, এই বিশাল বড় রাস্তাটি কে বানালো আমাকে তো জানতেই হবে, নালে তো আমাকে বাড়িতে থাকতেই দেবে না। আরে যা হবে দেখা যাবে, আমাকে তো উপরে যেতে হবে। আমি বাইক নিয়ে এখন উপরে চলে যাই, তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি, যা হবে দেখা যাবে। আরে পুলিশ স্যার টাটা, আমি এখন উপরে চলে গেলাম। আরে অভি, তুই কোথায় যাচ্ছিস বাইক নিয়ে? উপরে তুই যাস না, দাঁড়া। আরে স্যার আপনি চুপ করুন, চলো গাইস দেখে আসি এক রাতের মধ্যে এত বড় রাস্তা কে বানালো। তো আমি উপরে চলে যাচ্ছি ওই রাস্তা কে বানালো সেটি দেখার জন্য। আরে বন্ধুরা, এই রাস্তা দিয়ে যেতে তো আমার খুব ভয় লাগছে, একবার যদি আমি এখান থেকে পড়ে যাই না, তাহলে আমার হাড্ডি গুড্ডি ভেঙে তো আমার শরীর শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, ওই উপরে জায়গাটা দেখেছো? ওখানে মনে হয় কিছু আছে, ওখানে ভালো করে খেয়াল করে দেখো কিছু আছে। চলো ফটাফট যাই, উপরে গিয়ে দেখি ওখানে কি আছে। কিন্তু গাইজ আমার তো মনে হচ্ছে আমার বাইকের একটু জোর বাড়াতে হবে, না হলে তো আমি উপরে উঠতে পারবো না। এত খারাপ রাস্তায় তো এইভাবে উঠা যাবে না, একটু জোর বাড়ালে আমি উপরে উঠে পড়বো। তাই আমি বাইকের জোর একটু বাড়িয়ে দিই। আমাকে যে করে হোক উপরে যেতে হবে, আর গিয়ে দেখতে হবে ওই উপরে কি আছে। আর আমাকে পেছনেও খেয়াল রাখতে হবে যেন ওই পুলিশওয়ালারা আমার পেছন না চলে আসে। আমার মনে হচ্ছে আমি তো উপরে চলে এসেছি। হ্যাঁ ভাই সাহেব, আমি তো উপরে চলে এসেছি। ও ভাই সাহেব, এটা আবার কি? আমি কোথায় পড়ে গেলাম? এটাও ভাই সাহেব, আমাকে কেউ বাঁচাও, আমি তো মনে হচ্ছে নিচে পড়ে গেলাম। আর আমি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। ও ভাই সাহেব, আমি আবার আর রাস্তার উপরে চলে এলাম। এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাস্তার উপরে গিয়ে দেখি এটা কোথায় যাচ্ছে। এটা তো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, আর পুলিশরা আমাকে মানা করছিল, আমাকে ঠিকই করছিল। আমি মনে হয় এসে ভুল করেছি, আমাকে না আসলে মনে হয় ভালো হতো। তো গাইজ আর তো আমার কিছু করার নেই, আমি যতক্ষণ চলে এসেছি আমি একবার উপরে উঠেই ছাড়বো। তো আমি আজকে আমার গাড়িটি একদম আস্তে আস্তে চালাবো আর উপরে উঠবো, কারণ হচ্ছে আগের বার আমি যেভাবে জোরে চালিয়ে গিয়ে পড়েছি না গর্তের মধ্যে, এবার যদি এভাবে পড়ে যায় তাহলে তো আমার হাড্ডি গুড্ডি ভেঙে আমি একদম খতম হয়ে যাব। আরে বাপরে, এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর, আর এরকম ভয়ঙ্কর রাস্তা তো আমি আগে দেখিনি। ও মাই গড, এত ভয়ঙ্কর রাস্তায় তো আমার উপরে যেতে গিয়ে তো খুবই খাটনি হয়ে যাবে, আর আমার গাড়িটাও মনে হচ্ছে ভেঙে শেষ হয়ে যাবে। কিন্তু গাইস একটা জিনিস খেয়াল করেছো? আমি যতই উপরে যাচ্ছি রাস্তাটা ততই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আরে বাপরে বাপ, আমার তো মনে হচ্ছে আমি এসে ভুল করেছি। আমি যদি না আসতাম তাহলে ভালো হতো, পুলিশ স্যারের কথা আমাকে শুনতে হতো, তাহলে এত ভয়ঙ্কর রাস্তায় আমাকে আসতে হতো না। আর গাইস দেখতে তো পাচ্ছ সামনের দিকে কোনো রাস্তা নেই, যদি গাড়িটা আমি জোরে চালাতাম সামনের দিকে উড়ে গিয়ে পড়তাম। আর আমাকে দেখে শুনে খুব আস্তে আস্তে যেতে হবে, আর এখান থেকে ছোট্ট একটা জাম্প করে ওই সাইডের রাস্তায় চলে যাব। জাম্পটা আমার খুব সুন্দর হয়েছে, আর আমি ফাইনালি চলে এসেছি। আমাকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে, উপরে তো খুব একটা খাড়া আছে, একটু জোরে জাম্প মারি তো চলে এসেছি। ও গাইস, আমি তো আটটলে পড়ে যেতাম, বহুত বাঁচা বেঁচে গেছি। তো বন্ধুরা, আমি তো একটুর জন্য বেঁচে গেলাম, তাহলে সামনের দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক রাস্তাটা কতদূর যায়। ওরে বাপরে, এ কি বড় রাস্তা, আরে তোর অর্ধেক রাস্তা। তো গাইস দেখেছো তোমরা রাস্তাটা কতটাই না ভয়ঙ্কর? এখান থেকে যদি আমি একবার পড়ে যাই তাহলে শেষ হয়ে যাব। তো গাইস মনে হচ্ছে সামনেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, এখানে আবার এটা কি চলে আসলো? সাইড দিয়ে তো রাস্তা, এখানে তো আমি বাইক নিয়ে যাব না, এখানে আমি হেঁটে হেঁটে যাব। তো গাইস আমি তো এর উপরে উঠে পড়েছি, আর এর উপর দিয়ে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে যাব, আর সামনে গিয়ে দেখবো এই রাস্তাটা কোথায় যাচ্ছে। আর এই রাস্তার উপরে জাম্প মেরে দিয়েছি, আর সামনের দিকে চলে যাই, গিয়ে দেখি এখানে তো একটা গ্যাপ আছে, আর এই গ্যাপে তো আরামসে জাম্প মারা যাবে। তো জাম্প মেরে দিই, মেরে সোজা চলে যায়। এখানে না আসলেই তো ভালো হতো, আমি কি করতে যে আসলাম? পুলিশ স্যারের কথাটা শুনলে আমার তো খুবই ভালো হতো। আর এই রাস্তা কি ভয়ঙ্কর, আমি তো একটুর জন্য পড়ে গেছিলাম। তো আমি ঠিকঠাক করে দাঁড়িয়ে গেছি, আর আমাকে এবার নিচে জাম্প মারতে হবে। জাম্প মেরে নিচে গিয়ে দেখি আবার তো মনে হচ্ছে সামনে ওই আগের মতনই আছে, এখানে তো আবার জাম্প মারতে হবে, আর এটা তো অনেক উঁচু থেকে জাম্প মারতে হবে। তো জাম্প মেরে দিই, ফাইনালি আমি নিচে চলে এসেছি। আর বন্ধুরা বললাম না এটা আগের মতনই আছে, দেখো তোমরা। আমার তো ভীষণ ভয় লাগছে, আমি এখান থেকে বেরোবো কি করে সেটা বুঝতে পারছি না। আর এখানে তো প্রচুর বড় বড় গর্ত আছে, আমার জায়গা করে এখান থেকে বেরোতে হবে। এখানে তো আমি চারিদিকে দেখলাম, এখানে বেরোনোর কোনো রাস্তা নেই, আর এই গর্তের মধ্যে থেকে আমি কি পড়ে যাবো কি কিছুই বুঝতে পারছি। ও মাই গড, আমি তো পা স্লিপ মেরে পড়ে গেলাম, কেউ আমাকে বাঁচাও। এবার তো আমি আর বাঁচবো না মনে হচ্ছে, এত উঁচু থেকে কে বললে কেউ কি বাঁচে? এবার আমি উপরওয়ালার কাছে চলে গেলাম। ও মাই গড, আমি তো বেঁচে গেলাম। আর এখানে কি ও কি, আমি কোথায় চলে আসলাম কিছুই তো
বুঝতে পারছি না। আরে দেখছি এখানে তো একটা বাইক রয়েছে, কিন্তু গাইজ আমার সঙ্গে এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রাস্তাটা যাচ্ছে কোথায় সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি বাড়ি যাব কি করে এখান থেকে? তো গাইজ সামনের দিকে কিছু একটা মনে হচ্ছে, ওটা কি হতে পারে? ওটা কি কোনো একটা পাখি? হ্যাঁ হ্যাঁ, ওটা পাখি হতে পারে। অত উঁচুতে পাখি ছাড়া কি আসবে? কারণ ওখানে তো দেখছি পাখি দুটো বড় বড় পাখা, পাখি তো ওটা মনে হচ্ছে। এটা আবার কি? এখানে আবার রাস্তা আসলো কোথায় থেকে? এই রাস্তায় তো আমি যাব না, যাই সামনেই যাই। তো বন্ধুরা এটা তো পাখি তো মনে হচ্ছে না, এত বড় এটা কি হতে পারে? তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। চলো বন্ধুরা আমি ফটাফট এখন চলে যাই কাছে। কিন্তু গাইজ আমি তো ওর কাছে কোন রকম ভাবে যেতেই পারছি না, কারণ কি বুঝতে পারছো, ওদিকে রাস্তা ওদিকে রাস্তা চারিদিকে রাস্তা, আমি যাব কি করে? আর ওখানে যাওয়ার কোন রাস্তা সেটা তো আমি খুঁজেই পাচ্ছি না। আমি কি বিপদে বললাম, আমার তো মনে হচ্ছে আমি এখানে না আসলে ভালো হতো। চলো আমি সামনের দিকে গিয়ে দেখি, সামনের দিকে গিয়ে কোনো রাস্তা পাই নাকি। ও গাইজ এখানে তো তিনটে রাস্তা, আমি কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। এই রাস্তাটাও বন্ধ, ওই রাস্তাটাও বন্ধ, আর এই রাস্তাটা খোলা। আমাকে মনে হয় খোলা রাস্তাতেই যেতে হবে, কিন্তু না গাইজ আমি খোলা রাস্তায় যাব না। আর বন্ধুরা যে রাস্তা বন্ধ থাকে কিন্তু সেই রাস্তাতে ভালো জিনিস থাকে, আমি তাহলে এই রাস্তাতেই যাব। আমি এখন বাইকে উঠে পড়ি আর ব্যারিকেড ভেঙে চলে যাই। আর আমি ব্যারিকেড ভেঙে এখন বাইক নিয়ে চলে গেলাম। আমার মনে হচ্ছে সামনে দিয়ে কোনো একটা ভালো জিনিসই থাকবে, হয় বাড়ি যাওয়ার রাস্তা পাবো, না ওখানে চলে যাব। আরে আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এখানে তো কোনো রাস্তাই নেই। আমার ভাগ্যে এই ছিল নাকি? আবে यार এখন আমি আর কি করব? আমাকে তো আবার পেছন দিকে ঘুরে ঘুরে যেতে হবে, তো আর কিছু করার নেই। আমি এখন পেছনে চলে যাই আর ঘুরে যাব পেছন দিয়ে। এদিকে তো রাস্তা নেই, কি আর করা যাবে? তো আমাকে এখন ঘুরে যেতে হবে, আর আমি এখন ঘুরে গেছি। আর দেখো এবার আমি ঠিকঠাক রাস্তাতেই যাব। এখন আমি গাড়ি নিয়ে চলে যাই ঠিকঠাক রাস্তাতে, আর ঠিকঠাক রাস্তায় চলেও এসেছি। আমি কি ঠিক রাস্তাতেই যাচ্ছি? তো বুঝতেও তো পারছি না। আমার তো মনে হচ্ছে এটাই ঠিক রাস্তা, সামনে তো ওই জিনিসটা দেখা যাচ্ছে। তো আমি সামনে চলে যাই, আর মনে হচ্ছে এইদিকে, হ্যাঁ এই তো সামনে। ও ভাই সাহেব দেখো এটা তো আয়রন ম্যান এখানে। কিন্তু গাইস এক সেকেন্ড, এটা তো আয়রন ম্যান। আর এই আয়রন ম্যান আকাশে কি করে আসলো এত উপরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা তোমরা কিছু কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাও। আর বন্ধুরা দেখেছো আয়রন ম্যানের মাথার মধ্যে যাওয়ার জন্য এখানে একটা গেটও আছে, আর এই পাশে কি আছে একটু আমি ঘুরে দেখি তো। কিন্তু গাইস এক সেকেন্ড, দেখেছো একটু হলে আমি কিন্তু পড়ে যেতাম এখানে। আমার খুবই সাবধানে চলাফেরা করতে হবে এই জায়গাটায়। আর গাইস আমি কি এখানে এসে কি করব? আমি কি চলে যাব? না, এত দূর যতক্ষণ এসেছি আমি বাইক নিয়ে আয়রন ম্যানের মাথার মধ্যে ঢুকবো আর গিয়ে দেখবো ওখানে কি আছে। ওর মাথার মধ্যে আমি এখন চলে যাই। 1 2 3 লেটস গো। আমি তো আয়রন ম্যানের মাথার মধ্যে চলে এসেছি, আর এখন আমি সামনের দিকে চলে যাই। কিন্তু গাইস এখানে দেখেছো কত ভয়ঙ্কর সব দেখতে সব। আর গাইস এই চারিদিকে দেখো কতটা ভয়ঙ্কর দেখতে এই জায়গাটা। আর কিন্তু গাইস সামনে এটা কি? এটা তো আয়রন ম্যানের স্যুট, আর আমি এর কাছে যাতে আমার গায়ে একলাই লেগে গেল। কিন্তু গাইস আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি তো আয়রন ম্যান হয়ে গেছি। আমার গায়ে স্যুটটা লাগাতে আমার গায়ে আয়রন ম্যানের শক্তি চলে এসেছে, আর কি মজা। আমি এখন বাড়ি চলে যাই, আমি তো এখন আয়রন ম্যান হয়ে গেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছোট ছোট ভাইয়েরা এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বড় ভাই মনে করে ভিডিওটায় লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা হয়ে গেলে কিন্তু চলবে না বন্ধুরা, পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দিও। আর অল করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেরম লেগেছে সেটি তোমরা তো অবশ্যই বলতেই হবে, তো কমেন্টে অবশ্যই জানিয়ে দাও ভিডিওটি কেরম লেগেছে তোমাদের। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে জানে ভুলো না, অবশ্যই শেয়ার করে দিও। তো এখন বন্ধুরা আসছি। তো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো এখন আমি আসছি, আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না।